গত পর্বে আমরা দেখেছিলাম ডালপোর পালিত বাবা ডালপোর পুরো গেটআপ চেঞ্জ করে দেয়। এখন সে আর আগের ভোলাওয়ালা ডালপো নেই, এখন তাকে দেখতে স্মার্ট এবং হ্যান্ডসাম। এরই সাথে তার বাবা বলে, আমি আগে থেকে জানতাম তুমি আমার ছেলে নাও, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। এটা শুনে ডালপো কান্না করে দেয় আর বলে, আপনি আমার আসল বাবা। তারা যখন বাসায় আসে তখন তার বড় ভাই তাকে দেখে চিনতে পারে না, বলে এই মেহমানকে। তার বাবা বলে, এটা তোমার ছোট ভাই, কিন্তু তার চোখকে যেন বিশ্বাস করাতে পারছে না। তখনই ইনহা সেখানে চলে এসে বলে, আপনাকে দেখতে তো পুরো অসম্ভব সুন্দর লাগছে। তার বাবা হেসে বলে, ডালপোর এমন সুন্দর হ্যান্ডসাম চেহারা আমাদের ফ্যামিলি থেকেই পেয়েছে। জয়ী তার মেয়েকে এতটা খুশি দেখে একটু নার্ভাস হয়ে যায়। কাল পর্যন্ত জয়ী তার মেয়েকে দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে বলেছিল, কিন্তু আজ ডালপোকে দেখার পর মনে হচ্ছে ডালপোর যোগ্যই না তার মেয়ে। সে তার মেয়েকে রেগে বলে, এইসব পুরনো কাপড় ফেলে দাও। তার মেয়ে এবার বলে, কিন্তু আপনিই তো আমাকে বলেছিলেন আমি মিস কোরিয়ার থেকে বেশি সুন্দরী। তার বাবা এবার হিমশিম খেয়ে বলে, আরে আমি তখন নেশায় ছিলাম, তুমি যদি এখন এমন ব্যবহার করো ডালপো তোমাকে অনেক সস্তা ভাবে। ইনহা তখন বলে, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি ওই চোখে কখনো ডালপোকে দেখিনি, আর ডালপোই বা আমাকে কখনো ওই চোখে দেখেনি। দরজার উপরে দাঁড়িয়ে ডালপো এসব শুনতেছিল, কিন্তু এরপর কি হয় সেটা ডালপো শুনতে পারে না। ইনহা তার বাবাকে বলে, ডালপোকে হালকাভাবে নিও না, কারণ তার চেহারা, তার স্কিল, তার ভাবনা সবকিছুই টপ অনের মধ্যে আসে। এটা বলে সে তার রুমে চলে যায়। কিছুদিন পর রিপোর্টারের ভর্তি শুরু হয়ে যায়। ডালপো মাত্র 1 মাসে 3 বছরের সিলেবাস শেষ করে ফেলেছে আর লিখিত পরীক্ষা পাশ করে যায়। সে ইনহাকে তার 36 নম্বর ইন্টারভিউতে নিয়ে আসে। সেখানে তার সাথে পরিচয় হয় তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সিওর সাথে। সিওই সেই ছেলেটি যে 13 বছর ধরে ইনহাকে টেক্সট করে আসতেছে। সে ইনহার মায়ের পুরনো নাম্বার ব্যবহার করতেছিল আর ইনহা ভাবতেছিল সে তার মায়ের সাথে কথা বলছে। সময়ের সাথে সাথে সিও ইনহার প্রেমে পড়ে যায়, কিন্তু সে তার আসল পরিচয় বড়লোক হয়েও ইনহার থেকে সেটি লুকিয়ে রাখে, যাতে ইনহার পাশাপাশি সে আসতে পারে। প্রথম ইন্টারভিউ শুরু হয়, তিনজন একই গ্রুপে থাকে। ডালপো দেখতে পারে ইনহাকে সে বারবার দেখছে, তখন সে মজা করে বলে, তোমার নাক দিয়ে পানি পড়ছে। ইন্টারভিউ শুরুতেই ডালপো সবচেয়ে প্রথম নম্বরে, যেটা তার জন্য একটু মুশকিল। সে ভয় না পেয়ে ডিরেক্ট সত্যটা বলে দেয়। বাকি দুজন প্রতিযোগী সেটির সাথে আরো কিছু জড়িয়ে আরো সুন্দর করে তোলে। এবার ইনহার পালা, সে ডালপোর মতো সব সত্যটা বলে দেয়, কিন্তু ইন্টারভিউরা তাকে জিজ্ঞাসা করে, তুমি অন্যদের মতো কেন বললে না। সে বলতেই যাবে তার হিস্কির প্রবলেম আছে, তখনই ডালপো আর সিও তাকে বাধা দিয়ে বলে, একজন রিপোর্টারের কাজ হচ্ছে তাকে তুলে ধরা, তাকে সাজানো নয়। প্রথম রাউন্ড শেষ হয়ে যায়। ইনহা ভাবে সে আবারও ফেল করবে। সে ডালপোর জন্য নিজেকে বোঝা মনে করতে থাকে, কিন্তু ডালপো তাকে আশা দিয়ে বলে, যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো। দূর থেকে সিও এসব দেখে জ্বলতে থাকে। তখনই রেজাল্ট দেয়, দুজনেই পাস। তার দাদা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু জয় খুব জেলাস ফিল করে তার মেয়েকে আর ডালপোকে কাছাকাছি আসতে দেখে। ইন্টারভিউতে এবার দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। প্রথম কেস দেখে ডালপোর চেহারায় আধার নেমে আসে। এটা সেই কেস ছিল যেটি 13 বছর আগে তার পিতার জীবন নষ্ট করে দিয়েছিল। প্রশ্ন করা হয় ভুলটা কার ছিল, কিন্তু ডালপোর চোখে পানি চলে আসে। তখন ইনহা বলে, এই ট্র্যাজেডির কারণ কোনো লোভ নয়, একটি ভুল ধারণা ছিল, একটি সাক্ষী যে মিথ্যা বলতে পারে না, কিন্তু সে মানুষটিকে চিনতে ভুল করে ফেলে। সে বলে, এটি একটি দুর্ভাগ্যবশত হয়ে গেছে, আর এটার দোষ একজনের উপর দেওয়া যায় না। হঠাৎই ডালপো রেগে বলে, সত্যি কি কারো কোনো দোষ ছিল না? নিউজাররা রিপোর্টারদের জানা উচিত ছিল তাদের প্রত্যেকটি কথা মানুষ বিশ্বাস করে নেয়, তাদের আরো সাবধান হওয়া উচিত ছিল। তাদের জন্য আজ একটি পরিবার পুরো ধ্বংস হয়ে গেছে। কিন্তু তারপরেও ইনহা তার কথার উপর অটল থাকে। ডালপো বুঝতে পারে হিনোকিও সিনড্রোম ব্যক্তিকে কেন রিপোর্টার হওয়া উচিত নয়, কারণ যত সময় পর্যন্ত তার মনে হবে সে সঠিক, তার হিসকি আসবে না। ডালপোর এমন রুড ব্যবহার শুনে ইনহা ইন্টারভিউ রুম ছেড়ে চলে যায়। সিও ইন্টারভিউ ছেড়ে চলে যেতে চায় আর ইনহার সাথে সে লিফটে ওঠে আর ইনহাকে সে বোঝাতে চেষ্টা করে, কিন্তু ইনহা চুপ থাকে। সে জানে তর্কে নিজের স্বার্থ থাকতে পারে, কিন্তু অন্তত সে আশা করেছিল ডালপো তার সাথে থাকবে। সিও বলে, তুমি মনে হয় ডালপোকে পছন্দ করো। সাথে সাথে ইনহা না করে দেয়, কিন্তু তার হিচকি বলে দেয় সে মিথ্যা বলছে। এদিকে ডালপো ছাদে এসে কান্নায় ভেঙে পড়ে। এখন সে বুঝতে পারে তার বাবা একজন ভাগড়া না, একজন হিরো ছিল। সে যখন পুলিশ স্টেশনে যায় জানতে পারে তার বাবার অস্থিয়া অন্য কেউ নিয়ে গেছে। অন্যদিকে জিয়ং, ডালপোর বড় ভাই, তার বাবার অস্থিয়া নিয়ে তার অন্তিম সংস্কার পূরণ করেছে। এখন সে খুব একা, তার মনে শুধু বদলার আগুন জ্বলছে। সে ঠিক করে যারা তাদের পরিবারকে ভেঙে ফেলেছিল তাদের একজন একজন করে সে শেষ করে ফেলবে। তার প্রথম শিকার সেই ম্যানেজার হয় যে সম্পূর্ণ দোষ ডালপোর বাবার উপর দিয়েছিল। জিয়ং চালাকি করে তার ওয়ালেট চুরি করে নেয় আর তাকে একটি শুনশান জায়গা ডেকে নেয়। ম্যানেজার কিছুই বুঝতে পারে না, সোজা গিয়ে একটি ড্রেনের মধ্যে পড়ে যায়। ম্যানেজার অনেক আকুতি মিনতি করে, কিন্তু জিয়াং এর দিল একটুও গলে না। সে সেই দুইজনকেও শাস্তি দেয় যাদের কারণে আগুন লেগেছিল, আর সব দোষ ম্যানেজারের উপর দিয়ে দেয়, যাতে দুনিয়ার মানুষ তাকে সেইভাবেই মনে করে যেভাবে তার বাবাকে দোষী প্রমাণ করেছিল। এইদিকে দেখানো হয় ইনহা তার বাবার কথা মতো একটি স্টোরে কাম শুরু করে। তখন ইনহা কেঁদে একজনকে বলে, ডালপো মাত্র 1 মাসেই পাশ করে গেছে আর আমি 3 বছর ধরে ফেল করে আসতেছি। তখনই সেখানে সিও চলে আসে, যে ইনহাকে পছন্দ করে।
ডালপোকে ইনহার আসল আঙ্কেল ভেবে সে তাকে সান্ত্বনা দেয়। পরের দিন ডালপো তার নতুন চাকরির ব্যাপারে তার পরিবারকে বলতে থাকে। ইনহা এমন ভাব করে যেন তার কিছুই আসে যায় না, কিন্তু মনে মনে সে খুবই অস্থির ফিল করে যে ডালপো তাকে রিপোর্টারের যোগ্য ভাবে না। সে ডালপোর টুথব্রাশকে টয়লেটে ভিজিয়ে ঝুলিয়ে রাখে। যখনই ডালপো ব্যবহার করতে যাবে তখনই সে এটি নিয়ে আবার ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন সিও স্টোরে আসে এবং ইনহার মাও সেখানে আসে। তার মা ইনহাকে চাকরির প্রস্তাব দেয়। মূলত তাদের কোম্পানি একটি বিশ্বস্ত সংকটে ভুগতেছে আর তারা ইনহার হিনোগীয় সিনড্রোমের ব্যবহার পাবলিসিটির জন্য করতে চায়, কিন্তু ইনহা ডিরেক্ট না করে দেয়। তার মা বলে এই ফিল্ডে অহংকারী হয়ে লাভ নেই। এটা বলে সে একটি কার্ড ধরিয়ে দেয় ইনহাকে। ইনহা ভাবনায় পড়ে যায়, কারণ তার ইচ্ছা ছিল সে একটি রিপোর্টার হবে।